ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আমি আপনার জন্য এই নিয়ামতটা দিলাম, আপনি যা তাদের জন্য কি করবেন এখন আপনি বুঝেন। যদি আপনি ফাস্তাগফিরুল্লাহ, তাদের পক্ষ হইয়া আমি আল্লাহর কাছে যদি আপনি সুপারিশ করেন, আপনি যদি সুপারিশ করেন তাদের জন্য গুনাহ, তাদের গুনাহ ক্ষমা চান, আল্লাহ পাক বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, যারা আল্লাহর হাবিবের মাধ্যমে আমি আপনার জন্য সুপারিশ করার ক্ষেত্রে আল্লাহর রাসূলকে যে ব্যক্তি শাফায়াতকারী হিসেবে মানবে, সুবহানাল্লাহ কোন না, যেই ব্যক্তি আমার নবীর শাফায়াতকারী হিসেবে মানবে, আল্লাহ পাক বলে লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা রাহিমা। হাবিব ও আমার দোস্ত গো, আপনি নবীর যারা মাধ্যম বানায়া আমি আল্লাহর কাছে মাফ চাইব, ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ, দোস্ত গো যেই ব্যক্তি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, ক্ষমা চাইব আপনি নবীকে মাধ্যম বানায়া, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, অর্থাৎ আপনি রাসূল যদি তাদের পক্ষে সুপারিশ করেন, ক্ষমা প্রার্থনা করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদের গুনাহ খাতাগুলোকে মাফ করার জন্য আমি আল্লাহকে তারা তওবা কবুলকারী হিসাবে পাবে। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। কোন দিন জানে ডাকাশিবে, এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে, আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ জোরে ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। কোথায় রইলেন নূর নবীজি, আমাদের ছেড়ে লোকায়া, দয়া করে দেন দেখা, নুরি পর্দা উঠায়া, আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। লা ইলাহা ও 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আইরে পাপে তাপে জ্বলতে জ্বলতে, পাপে তাপে জ্বলতে জ্বলতে অন্তর করলাম মোর কালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করছি ওয়াজের শেষে আধা ঘন্টা জিকির করব, আপনারা খুশি নেই? ওয়াজের শেষে করব, কেননা ওয়াজের আগে দা করলে একটা ফর্মালিটি বাধা সৃষ্টি হয়। এই জন্য ওয়াজটার পরে আল্লাহর নাম লইয়া একজোর বি আমরা দিতাম না নেই। হ্যাঁ তাবরক আছে একবার কি শিওর? আরে তো ভালো কামটা করছি কি দেখছি না, আগে কইবেন নাম না আমার এটা, তুমি আগে করবো এটা না। তবারুকের মর্তবা অনেকে জানে না। এলেম কত প্রকার এলেম আছে পৃথিবীতে জানেন? আমরা তো মনে করি যে শুধু কোরআন শরীফের এলেমই আছে, ঠিক কিনা? না, টোটাল এলেমের পরিমাণ হলো ৭১ প্রকার। কত প্রকার? এর মধ্যে কয় প্রকার এলেম আমরা জানি? সর্বোচ্চ ২-৩ প্রকার, ঠিক নেই? মুহাক্কিক উলামায়ে কেরাম যারা আছে তারা সকলেই কমসে কম ১৪ প্রকার এলেম জানে, যারা মুহাক্কিক। তাহলে এই ৭১ প্রকারের এলেম একজনের কাছে আছেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারেন না সুবহানাল্লাহ? আপনি চিন্তা করছেন? এই জন্য যতক্ষণ আপনি নীরব হয়ে বৈশা ওয়াজ শুনবেন, তাইলে আপনি কমসে কম ৪ প্রকারের এলেমের ওয়াজ বুঝতে পারবেন। একটু নীরব হয়ে যদি বুঝেন, চেষ্টা করেন। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত, বিটগড় উত্তর পূর্ব খানপাড়ার যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী হুসাইন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলেন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ সুধন মিয়া সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলেন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মেহেদী জাফর দস্তগীর, চেয়ারম্যান ৮ নং বিটগড় ইউনিয়ন পরিষদ, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলেন আমিন। বিশেষ আকর্ষণ, একের পরে যারা আছেন, আমার আগে যিনি আলোচনা করেছিলেন, আপনাদের এই অত্র টিয়ারা মাদ্রাসার শিক্ষক, আমার অত্যন্ত মহব্বতের ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা নজরুল ইসলাম আশিকি পীর সাহেব, মেহারি কাদেরিয়া আহমদিয়া দরবার শরীফ, কসবা বিবারিয়া। প্রধান আকর্ষণ হিসেবে যিনি আছেন, আপনাদের গুরি গ্রামের সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা আতাউল্লাহ সুন্নি আল কাদরি সাহেব। বিশেষ আকর্ষণ আছে নবযুগের আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী আলোচক, যার মাধ্যমে আপনারা আমাকে পেয়েছেন, হযরত মাওলানা আমার বাবাজি মুফতি ওয়াজহুল্লাহ ফাতিহি সাহেব, ইমাম ও খতিব দরুল কেন্দ্রীয় জামে মসজিদ, এখন বর্তমানে কায়তলা আছে। আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা কারি মোহাম্মদ তৌফিকুল ইসলাম আজিজি, খাদেম শাহে মদিনা গাউসিয়া আজিজিয়া দরবার শরীফ, পানিশ্বর পীরবাড়ি সরাইল। বিশিষ্ট আলেম হযরত মাওলানা বুরহানুদ্দিন সুন্নি আল কাদরি, খতিব বিটগড় উত্তর পূর্ব পাড়া গাউসুল আজম জামে মসজিদ। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে আছেন অনেকেই, আরে এত নাম। মাহফিল পরিচালনা যারা করছেন, মোহাম্মদ আসমত খান, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ কালু মিয়ার, মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, মোহাম্মদ হেলাল খান, মোহাম্মদ সবুজ মিয়া, দিগার ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, হাজী এজাম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিন মা বোন, মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ।
কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি উম্মতের কান্ডারি, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না সুবহানাল্লাহ। বাবারা, অনেক আলোচনা আপনারা শুনছেন, আমার কমসে কম 10টায় ওঠার দরকার ছিল, তাইলে কিছুটা মানুষ ই করতো, ঘুমাইতো না, এমনও ঘুমাইতো না মানুষ, ভর্তি করলে শুনবেন। বাবারা, আপনারা যারা রাস্তায় আছেন ওয়াজ শুনতে পারবেন, বাড়ি ঘরে আছেন ওয়াজ শুনতে পারবেন, দোকানপাটে বসেও ওয়াজ শুনতে পারবেন, কিন্তু বেহেশতি মানুষ হওয়া যাবে না। কারণ বেহেশতি মানুষ হইতে গেলে বেহেশতের বাগানে উপস্থিত থাকতে হবে। আচ্ছা, এটা যে বেহেশতের বাগান, এই জায়গাটা, এতে কারোর কোনো সন্দেহ আসেনি? সহিহ মুসলিম শরীফের হাদিস। কোন কিতাব? সহিহ মুসলিম শরীফের হাদিস, যে কিতাবটা মুতাবের 6টা কিতাবের, সহিহ শুদ্ধ 6টা কিতাবের দ্বিতীয় কিতাব। সহিহ মুসলিম শরীফে আল্লাহ রাসূল 1500 বছর আগে ফরমান, ইজা মারাতুম মির রিয়াদিল জান্নাতি ফারতাউ। পড়েন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতরা। সাহাবীদেরকে দিয়া কারে বুঝাইছে? উম্মতি মুহাম্মদীকে বুঝাইছে। হে আমার উম্মতরা, যখন তোমরা দুনিয়ার জমিনে কোন জায়গায় বেহেশতের বাগান পাও, এখানে দাওয়াতের আশা না কইরা বিনা দাওয়াতেই উপস্থিত হইবা। সেখানে উপস্থিত হইয়া তোমরা কি করবা? এই বাগানের ফল খাইবা। এই বাগানের ফল খাইবা। তাহলে বোঝা গেল, যে জায়গায় বেহেশতের বাগান সাজায়, এই বেহেশতের বাগানে ফল আছে, ঠিক কিনা? নাকি আমি বলছি না নবীজি বলছেন? নবীজি বলছেন। এবার সাহাবীরার মনে তো একটা খটকা লাগছে, কি কয় নবীজি, কই বেহেশতের বাগানে যাইতাম দুনিয়ায়, এটা কেমনে? একটু প্রশ্ন করছে। কালু, সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, মা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে বেহেশতের বাগানটা কোন জায়গায়? এটা তো আমরা বিছরে পেতেছি না, কারণ আপনি আলোচনা করছেন ইন্তেকালের পরে বেহেশতের কথা, জাহান্নামের কথা বলছেন। দুনিয়াতে জিন্দা অবস্থায় বেহেশতের বাগানটা কোথায়? আলা, নবী বলেন, ইয়া আসহাবি রিয়াজুল জান্নাতে হিলাকু যিকরি। পড়েন সুবহানাল্লাহ। হে আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে যদি একটা কোন একটা জায়গাতে একটা ছায়মানা টানায়া কিছু সংখ্যক মুমিন মুসলমান একত্রিত হইয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহু আল্লাহু জিকির করে, এমন কি কোরআন শরীফ তিলাওয়াত করে, হাদিস শরীফ তিলাওয়াত করে, কোরআন হাদিসের আলোচনা করে, মিলাদ কিয়াম করে, দোয়া মুনাজাত করে, এই জায়গাটা আর সাধারণ জায়গা থাকে না। এই জায়গাটাই দুনিয়ার জমিনের জন্য বেহেশতের বাগান হইয়া যায়। এখন বলেন, এই জায়গাটা যে বেহেশতের বাগান, এটা কি আমি বলছি না নবী বলছেন? তো নবীজি বলছেন, এই হাদিসের ব্যাখ্যা করছে মুহাদ্দিসিনগণ, ব্যাখ্যা করছেন, যারা এই বেহেশতের বাগানে উপস্থিত হইবে তারা দুনিয়ার জমিনের জন্য বেহেশতি মানুষ হিসাবে স্বীকৃতি পাইবে। তাহলে বোঝা গেল, বেহেশতি মানুষ হইতে গেলে বেহেশতের ভিতরে আসতে হবে, বসতে হবে, ঠিক কিনা? একটা কথা বলি, মসজিদ আছে না এদিক দিয়ে? আপনি যদি মসজিদে নামাজ পড়তে না যান, আপনারে মুসল্লি বলবে? কথা বলেন কি বাজান, সহজ কথাটা বুঝেন নাই? আপনি মসজিদে যদি আপনি নামাজ পড়তে না যান, মুসল্লি বলবেনি? তাহলে মানে বোঝা গেল কি, মুসল্লি হইতে গেলে মসজিদে যাইতে হবে। কোন ব্যক্তি হজ করে নাই, হাজি বলা যাবে? এই জন্য প্রত্যেকটা বিষয় একটা সিস্টেম আছে। যেমন আপনি রোজা রাখেন, আপনি রোজাদার। আপনি কি রোজাদার? এই জন্য বলবো বাবারা, আপনারা যেখানে আছেন, এই বেহেশতের বাগানটা তো আর প্রতিদিন সাজাইছো না। এখানে আপনার আশেপাশে কবরস্থান আছে, আসেনি? আর মাহফিলটাও সাজাইছে কবরবাসীর স্মরণে।
এই কবরটা তো মনে করেন আপনি আমি যাই বিল্ডিং সিল্ডিং বানাই একবারে ঘরটারে সাজাইতে সাজাইতে মনে করেন যে আলগাইতে রইছে একবারে ফুটে রইছে সক 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 করতেছে, কিন্তু বাবা একটা বার কি ভাবছো যেই ঘরটা তুমি অল্প দিন থাকবা এই ঘরটারে তুমি এমন সাজাইছো, কিন্তু যেই ঘরটাতে তুমি চিরকাল থাকবা ওই ঘরটারে কি সাজাইছো? সাজাইছি কি কবরের ঘরটা সাজাইছি আমরা? কিছু নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যখন চলো অনেক সময় সীমা লঙ্ঘনও করো, ঠিক কিনা? সীমা লঙ্ঘন করার পরও আমি আল্লাহ তোমার জন্য রশিটা ঢিল করে দিই। তুমি চলতেছো, চলো, ঠিক কিনা? ঘুড়ি যিনি উড়ান রশি ঢিল করেন না, উঠতেছিলে বেশি উঠতেছিলে ঢিল করে দেন না, কারণ আরো উড়ুক, ঠিক নেই? যখন দেখতেছেন যে উপরে গিয়া হেফাগ হয়েছে গা, কি কর হেফাগলামি শুরু করেছে, তখন কি আর রাখেন? কি করেন? আমার আল্লাহ বলেন, ঘুড়ির মতো আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি উঠতে থাকো। যেদিন তুমি সীমা লঙ্ঘন করবা আমি এমন ভাবে তোমাকে সুতুই ধরে টান মারবো, পৃথিবীর কোন শক্তি তোমাকে আর আটকায়া রাখতে পারবে না। এই জন্য বাবারা আমার, দুনিয়ার জমিনে যতদিন দুনিয়ার জমিনে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকতে হবে, ঠিক কিনা বলে? বন্ধু ও আমার বাবারা, মন দিয়ে বসবেন, কারণ এই দুনিয়াটা থাকার জায়গা না, একদম ক্ষণস্থায়ী জায়গা। অল্প দিনের জন্য আপনিও দুনিয়াতে আসছেন, আমিও দুনিয়াতে আসছি অল্প দিন হায়াত নিয়া। এই দুনিয়ার জমিন বড় বড় আজব, এই দুনিয়ার মায়া বড় আজব। এই মায়া দিয়া মানুষকে আপনি কত ভালোবাসেন, কিন্তু এই মায়ার সৃষ্টি করলো কে? তাফসীরের কিতাবে আসছে রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যত মায়া আছে সমস্ত মায়াগুলিকে আল্লাহ পাক 100 ভাগ করছেন। কয় ভাগ? 100 ভাগ করছেন এই মায়া মমতাটারে। এক ভাগ সমস্ত নবী রাসূল আমার নবীজি ব্যতীত, সুবহানাল্লাহ বলেন। এক ভাগ মায়া আপনার আমার নূর নবী ব্যতীত সমস্ত নবী রাসূল, এমন কি সমস্ত মানুষের মধ্যে আল্লাহ বিলিয়ে দিলেন, দান করে দিলেন। শুধু এই সমস্ত মায়া মমতার ভিতরে এক ভাগ মায়া 99 ভাগ বাদ দিয়া এক ভাগ মায়া সমস্ত নবী রাসূলদেরকে, এমনকি সমস্ত মানুষদেরকে, আমার নূর নবী ব্যতীত সব নবী রাসূলদেরকে, এমনকি সমস্ত মানুষদেরকে, সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিকে আল্লাহ এক ভাগ মায়া দিলেন, প্রদান করে দিলেন। কিন্তু বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহ আমার দয়াল নবীরে দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। 99 ভাগ মায়া নবীজিরে দিছে আল্লাহ, আর এক ভাগ মায়া দিয়ে আপনি একটু খেয়াল করে দেখেন তো কি মায়া করতেছে মানুষদেরকে। সন্তানরে মায়া করতেছেন, স্ত্রীকে মায়া করতেছেন, মা বাপরে মায়া করতেছেন, নাইনাতরে মায়া করতেছেন। মায়ার কোনো শেষ আছে? এক ভাগের মায়া যদি এত মজবুত হয়, তাহলে যিনির কাছে 99 ভাগ মায়া আছে তিনি কেমন আসে কইছে আপনার লেগে?
এক সেকেন্ডের জন্য আমার নবী উম্মত বলে নাই। পৃথিবীর মুসলমান, এক সেকেন্ডের জন্য আপনাকে আমাকে কোন উম্মতদেরকে আমার নবী ভুলে নাই। কিন্তু তুমি আমি আল্লাহর নবীকে ভুইলা গেছি। আল্লাহর নবী আদেশ করছেন, উম্মত ঈমান ঠিক রাইখা নামাজ পড়ো 5 ওয়াক্ত। আমি পড়ি না। আল্লাহর নবী বলছেন, এ উম্মত ঈমানটা ঠিক রাইখা রমজান মাস আসলে রমজান মাসের রোজাগুলো রাখবা। রমজানের যত আদব আছে সবগুলো সঠিক রাখবা, রাইখা সুন্দরভাবে মানুষের সঙ্গে চলবা। কিন্তু আমরা তা করি না। কথা কোন ঠিক নেই? আল্লাহর নবী বলেছেন, তোমরা ফরজ আদায় করো, ওয়াজিব আদায় করো, সুন্নতে মুআক্কাদা আদায় করো, বেশি বেশি করে নফল বন্দেগী করো, নফল ইবাদত করো। যার মধ্যে ঈমান থাকবে ওই ব্যক্তি যদি ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নতে মুআক্কাদা আদায় করে এবং বেশি বেশি নফল বন্দেগী করে, আমার নবী বলেন ওই মানুষটাকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক ওলি বানায়া নেয়, ওলি বানায়া জিন্দেগি করায়, ওলি বানায়া ইন্তেকাল করায়, কবরটা বেহেশতের বাগান হইয়া যায়। কিন্তু আজকে বড় আফসোস, বড় আফসোস, আল্লাহ রসুলের কথা শুনে না, আল্লাহ রসুলের ধারে কাছেও যায় না। খালি ঢুল তো বলছিল ইয়া পাগল, ঢুল তো বলছিল ইয়া পাগল, কিন্তু ওইদিকে মানুষের দাবি তো নাই। কারণ তারা মনে করে কি হেইডের মধ্যে বুঝি সব। নাউযুবিল্লাহ মিন হাযালি। এই জন্য বলবো বাবা, কবরটাকে যদি আপনি সুন্দর না করেন আপনি কিন্তু ঠেকবেন। কারণ আপনার কবরে আপনার বাপ যাবে না, মাও যাবে না, আপনার সন্তানও যাবে না, আপনার ভাই বন্ধুও যাবে না। এই কবরটার ভিতরে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব যাবে না। এই কবরে বাতি থাকবে না, সাথীও থাকবে না। এই কবরে যিনি আপন তিনি হলেন কামলিওয়ালা। হাত উঠায় বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলেন ঠিক কিনা? তুই হাত উঠায় বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত সিরা একবারে টুকরো টুকরো করে লিয়া আসেনি। আরে বাবা তুমি ফাড়াইতে গেল একটা মাধ্যম লাগবে। কি ফাড়াইতে গেলে একটা মাধ্যম লাগবে না? একটা বাঁশ লাগতো না? এই বাঁশটা তো মাধ্যম। এটা ছাড়া কি তুমি ফাড়াইতে পারবা? ছিটতে হইলেও তো একটা মাধ্যম লাগবে, ওইলে ছুরি লাগবে, নাইলে একটা কোনো কিছু লাগবে, মাধ্যম ছাড়া তো। এখন আপনি আমি যদি যাইতাম চাই দুনিয়ার থেকে একটা কবর যাইতাম না, এই যাওয়ার আগেও তো একটা মাধ্যম লাগবে। এই মাধ্যমটা কি তা কোনটা? মৃত্যু। কি এর থেকে কি কেউ বাঁচার রেহাই আছে? না না, এটা মাধ্যম না। তুমি এই মাধ্যমটা মানো, যেই মাধ্যমের জিন্দেগি করতে কইছে ওই মাধ্যমটা বুঝো না, মানো না। খালি তোমার চামড়ার টাকা, দেবটার টাকা দিয়ে তোমার নামটা সাজিয়ে দিত, তুমি কি আলু ভরাও? কথা কি বুঝেন নাই? তোমার মাথার সাথে নিয়ে টেয়া বসে চাপ করে নিয়ে দিলাই তো তুমি কিতা পড়া? তুমি মাধ্যম না, মাধ্যম বুঝাও না। আল্লাহ কি কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এর কাফেররাও ডাকছে না, মুনাফিকরাও ডাকছে না, এবং ফাসিক যারা আছে হেরাও ডাকছে না, কেউ ডাকছে না, ডাকছে ঈমানদারদের। রাসূলের কাছে যারা ঈমান আনছে তারা মুমিন, ঠিক কি না? এখন যারা মুমিন মুসলমান হইছে হইতে চাইতাছি, রাসূল তো এখন পর্দা করছেন, মুমিন হবো কি দিয়া? কথা ঠিক কি না? নবীজির কাছে যারা মুসলমান হইছে, ঈমান আনছে, তারা মুমিন না? তারা সাহাবীও মুমিন, ঠিক কি না? তারা সাহাবীও
মুমিনও, কিন্তু আমরার জন্য তো নবীজি সরাসরি বাস্তবে কোনো হাজির নাই। আমরা তো দেখি না নবীকে, আমরা চোখ বালা না, চোখ কানা করে নিয়েছি বাজে জিনিস দেখতে দেখতে। কথা কোন নূরের চোখটার আমি অন্ধকার করে ফেলাইছি, কারণ এই অন্ধকার বানায় লাইছি। অন্ধকার করে ফেলাইছি মানে কি, বানায় লাইছি। এটা কিচ্ছু দেখি না। কিন্তু এখন মুমিন হবো কি দিয়া? এই জন্য বাবারা আমার, দুনিয়ার জমিনে যদি আপনি আমি যতদিন বেঁচে থাকবো একটা মাধ্যমকে পুঁজি করে রাখবো। এই মাধ্যমটা হচ্ছে একজন খাঁটি মুর্শিদের চরণ ধুলি গ্রহণ কইরা নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, মা বাবার খেদমত করো। এমনি ভাবে খেদমত করতে করতে যাও, আর যাকে তুমি মুর্শিদ হিসেবে মানবা তিনি হবে নায়েবে রাসূল, অর্থাৎ নবীজির স্থলাভিষিক্ত। পড়েন না সুবহানাল্লাহ। নবীজির স্থলাভিষিক্ত তিনি হবেন মাধ্যম। তিনি আপনাকে পৌঁছাইয়া দিবেন নবীজির কাছে। নবীজির কাছে পৌঁছানোর আগে তিনি যেই জায়গার খলিফা ওই জায়গায় নিয়ে পৌঁছাইয়া দিবে। হুজুর এইভাবে বায়াতে রাসূল গ্রহণ করে আপনার কাছে আসছি। এবার হুজুরে ডাইরেক্ট চলে যাবে আল্লাহর হাবিবের কাছে। নবী গো, আপনার এই পাগল উম্মত আমার মাধ্যমে বায়াতে রাসূল গ্রহণ করছে, আমার মাধ্যমে আপনার নাম গ্রহণ করছে, আপনাকে মুর্শিদ হিসেবে স্বীকার করছে আমার মাধ্যমে। নবী গো, আমার ভুল ত্রুটি হলে আপনি আমাকে মাফ করে দেন, কিন্তু এই তারা আপনার নামে বায়াত হইয়া আপনাকে মাধ্যম হিসেবে গ্রহণ করলো, তাদেরকে আপনি মাফ করে দেন। আমার নবী যারে মাফ করে দিব সে খালাস পাইব, কেননা জজ হবেন আল্লাহ, উকিল হবে নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যদি সার্টিফাই করে দেন আল্লাহ মাফ করে দেন, সঙ্গে সঙ্গে মাফ। ঠিক কি না? আমি দলিল দিতাম, দলিলটা দিয়ে দিই। আমি কানে লাগা ফেসবুক লাগাই বলতে না, কই গে ফুরি খারাপ লাগতেছে। একটু মহব্বত নিয়ে ধৈর্যের সাথে বসে আলোচনাগুলো শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার দোস্ত, আপনাকে তো মানুষে চিনে না, জানে না, ঠিক মতো বুঝে না। আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, দুনিয়ার জমিনে যতদিন মানুষগুলো বেঁচে থাকবে তারা যেন আপনাকে মন প্রাণ দিয়ে মনে রাখে। দোস্ত গো, ও আমার হাবিব, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, যেই ব্যক্তি গুনাহ করবে, নিজের নফসের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, আমি আল্লাহ আপনাকে সেই সুসংবাদ দিয়ে দেই, তারা যেন জাউকা আপনার কাছে যেন আসে, আপনাকে যেন তাজিম করে, আপনার কাছে যেন আত্মসমর্পণ করে, আপনার কাছে যেন একেবারে নিজেকে আমিত্ব বলে কিছুই মনে রাখে না, হামসে বড়া কোন হে বলে না, খালি আয়েশা যেন বলে, নবী গো আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি অপরাধী। ওগো আল্লাহর নবী, আপনার দরবারে আসছি, কেননা আপনি নবী স্বয়ং ইসলাম, আপনি নবী স্বয়ং ঈমান, আপনি নবী হইলে সমস্ত জাহানের রহমত, আপনি নবী হইলেন সমস্ত সৃষ্টি জগতের বরকত। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আমি আপনার জন্য এই নিয়ামতটা দিলাম, আপনি যা তাদের জন্য কি করবেন এখন আপনি বুঝেন। যদি আপনি ফাস্তাগফিরুল্লাহ তাদের পক্ষ হইয়া আমি আল্লাহর কাছে যদি আপনি সুপারিশ করেন, আপনি যদি সুপারিশ করেন তাদের জন্য গুনাহ, তাদের গুনাহ ক্ষমা চান, আল্লাহ পাক বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যারা আল্লাহর হাবিবের মাধ্যমে আমি আপনার জন্য সুপারিশ করার ক্ষেত্রে আল্লাহর রাসূলকে যে ব্যক্তি শাফায়াতকারী হিসেবে মানবে, সুবহানাল্লাহ কোন না, যেই ব্যক্তি আমার নবীর শাফায়াতকারী হিসেবে মানবে, আল্লাহ পাক বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা রাহিমা। হাবিব ও আমার দোস্ত গো,
আপনি নবীর যারা মাধ্যম বানায়া আমি আল্লাহর কাছে মাফ চাইব, ওয়াস্তাগফিরুল্লাহ দোস্ত গো, যেই ব্যক্তি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব আপনি নবীকে মাধ্যম বানায়া ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল, অর্থাৎ আপনি রাসূল যদি তাদের পক্ষে সুপারিশ করেন, ক্ষমা প্রার্থনা করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদের গুনাহ খাতাগুলোকে maaf করার জন্য আমি আল্লাহকে তারা তওবা কবুলকারী হিসাবে পাবে। আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে মাধ্যম মানে দিব নবী মুহাম্মাদুর, জোরে কোন নবী মুহাম্মাদুর। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী আবু জেহেল দেখিল তোমারে, বড় বড় মুনাফিকরাও দেখিল তোমারে, অধমদের দেখা দাও না গো ইয়া রাসূলুল্লাহ, অধমদের দেখা দাও না গো ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কত দিন বাকি, দেখিতে কত দিন বাকি, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূল, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, বাংলা বোতলটা দেন, বাংলা ভুলে দেন মুখটা, ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আই যুবক বাবারা কই যাও কোরআন শরীফ খুললে কথা বলেই ভালো লাগে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, সূরা নিসার 46 নম্বর আয়াতের আলোচনা করছিলাম। আল্লাহ কি বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমার রাসূলকে আমি প্রেরণ করিয়াছি, সুবহানাল্লাহ বলেন না, এমনি এমনি পাঠাইছি না, সমস্ত রাসূলদের থেকে শ্রেষ্ঠ রাসূল বানাইয়া পাঠাইছি। কেন? ইল্লা লিইউতাআ, নিশ্চয় আল্লাহর অনুমতির অনুসরণ ব্যতীত অন্য কোন সৃষ্টির অনুসরণ করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষ
মূর্তির কাছে যাও না, এরা সাহায্য করতে পারবে না, ঠিক কিনা? কোন গাছপালার কাছে যাও না, গাছপালা সাহায্য করতে পারবে না। যদি গাছপালার পূজা করা ডিক্লার হইতো, তাইলে মুসা নবী যখন তুর পাহাড়ে কথা বলছিলেন আল্লাহর সঙ্গে, আল্লাহ তখন খেজুর গাছের সঙ্গে মিশা কথা কইছিল। এখন তো মানুষ সকলে গিয়া খেজুর গাছের পূজা করলো, কিন্তু খেজুর গাছরে কিন্তু পূজা করে নাই। এই খেজুর গাছের জায়গায় খেজুর গাছ আছে, কিন্তু মুসা নবীর অনুসরণ করতে বলছে, পূজা করতে বলে নাই, ঠিক কিনা? এই জন্য গাছ গাছালির পূজা চলবে না, পানি পূজা করা যাবে না, সূর্য পূজা করা যাবে না, কারণ এদের কোনো ক্ষমতা নাই। এদের কোনো কি নাই? ক্ষমতা নাই। কাউকে মারতেও পারবে না, কাউকে বাঁচাইতেও পারবে না। আপনার আমার ঈমান হলো আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মারতেও পারে আবার বাঁচাইতেও পারে। কথা কোন ঠিক কিনা? এতটাই কোন না ঠিক নিও বাবা, আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ মারতেও পারে, আল্লাহ বাঁচাইতেও পারে। বাঁচানে ওয়ালা এবং মারনে ওয়ালা তিনি আল্লাহ। তিনি কে? আরো জোরে কোন কে? এই আল্লাহ আসেনি না? ইন্ডিয়া কা রেস্ট নিতেছে। যুবক বাবারা যে যেখানে আছেন, বেহেশতের বাগানে এসে বসে বেহেশতের বাগান সুন্দর করেন। একটু ধৈর্যের সাথে বসলে আপনাদের ভালো লাগবে, ঠিক কিনা? এখন নবীর কাছে যাইতে বলছে, নিজে গুনাহ করবে, কথাটা কিন্তু এইটা, ঠিক নেই? এখন আমরা যারা বাংলাদেশে আছি, সবাই কি ধনী মানুষ? কথা কোন কি রে বাবা? সবাই কি ধনী মানুষ? গরিব মানুষ আছে না, যারা দিনে রিক্সা চালায়, অটো চালায়, সংসার চালায়, তারা কি নবীর কাছে যাইতে পারবো? মক্কায় যাইতে পারবো, মদিনা যাইতে পারবো? যাইতে ধর পারে না, কারণ অর্থ নাই, যাইবো কিভাবে? কারণ এখন আগের মতো তো আর স্টিমারে যায় না, এখন যা খালি প্লেনে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে, কোরআন শরীফে আল্লাহ বলছেন তারা যেন তারা যেন আপনার কাছে আসে গুনাহ লইয়া, নিজের গুনাহ লইয়া যেন আসে। ফাস্তাগফিরুল্লাহ, আপনি যদি আপনার দরবারে আইসা যেন তারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ চাই। কার কাছে গিয়া? নবীর কাছে গিয়া। কার কাছে গিয়া? তার মানে বোঝা গেল নবীজির জিয়ারতের মাধ্যমে তারা যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। কথাটা এটা না? আচ্ছা, এরপরে বলতেছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আর আপনি যদি তার পক্ষে আমার কাছে সুপারিশ করেন। তার মানে অর্থ কি? আপনি তার ক্ষমাটারে সাপোর্ট কইরা আপনি যদি তার পক্ষ হইয়া আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তো নিঃসন্দেহে আমি আল্লাহ তার তওবা কবুল করব। এখন আমরা সবাই কি নবীর কাছে যাইতারো? কথা কোন কি যাইতাম পারা? কারণ আমরার মাফের উপায় কি? বাজান কথা বুঝছেন না? আপনি ধনী মানুষ, আরেকজন ধনী মানুষ, আপনি রানা যাইবেন, এখানে গিয়ে মাপ টাপ চাইবেন, ক্ষমা চাইবেন, নবীজি সুপারিশ করবে, তাই না কথাটা? কিন্তু যারা অর্থ নাই, গরিব মানুষ, একদম দরিদ্র, তারার উপায় কি? আমরা গরিব যারা আছি, আমরা তো যাইতে পারি না। কথা কোন? এই জন্য এটার বিষয়টা কি, হাকিকত কি, এটার রহস্যটা কি? এই আয়াতের তাফসীর, জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান শরীফ লিখেছেন আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি ওয়াল বুরুজি, আজ থেকে 850 বছর আগে। কয়শো বছর আগে? 850 বছর আগে এই কিতাব লিখছেন। এই কিতাবটা হচ্ছে 10 খণ্ড কিতাব। এই কিতাবের প্রথম খণ্ডে এই আয়াতের তাফসীরটা আছে, পড়েন না সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, মুফাসসিরিন বলতেছেন, হযরত ইবনে আব্বাস প্রশ্ন করছে, হুজুর ওগো দয়াল নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবাই তো আপনার কাছে আসতে পারবে না, আসার মতো তৌফিক থাকবে না,
তারা ক্ষমা চাইবো কি করে? নবীজি বই বুঝাই দিলেন, উম্মত এই ইবনে আব্বাস আমি তোমারে বলে দেই, যে যেখানেই থাকো ওইখান থেকে যদি আমি নবীরে মহব্বত কইরা, অর্থাৎ আমি নবীরে কমপ্লিট মাইন্না বিশ্বাস করে আমাকে মাধ্যম বানায়া যদি কোনো আমার উম্মত আমার উপরে মহব্বত করে দরুদ সালাম পইরা আল্লাহর কাছে আমাকে মাধ্যম বানায়া ক্ষমা চাওয়া হয়, আমি নবীও তার সালাম নিজ কানে শুনব, নিজের চোখে তাকে দেখব, এমনকি তার বাবাকে চিনব, তার দাদাকে চিনব, তার মাকেও চিনব, তার বংশকুলকে আমি জানবো চিনব। আমি নবী হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবীজি উম্মতকে নয়রাস করে নাই, কিন্তু আমরা উম্মত হইয়া নবীকে নয়রাস করে দিছি। ঠিক কিনা? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? আসেন, সাহাবায়ে কেরামরা নবীকে কেমন মহব্বত করতেন এটাও কিন্তু কোরআনের আয়াত দিয়েই ব্যাখ্যা করব, তাইলে তো বুঝতে কোনো অসুবিধা হবে না। সুন্দরভাবে সাহাবীদের মধ্যে একজন দুই দল সাহাবী, এক দল হচ্ছে অরিজিনাল সাহাবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেক দলের নাম হচ্ছে আনসারী সাহাবী, আরেক দলের নাম হচ্ছে মুহাজির সাহাবী। পড়েন না সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে বেশ কম আছে না নাই? ডাইরেক্ট আহলে বাইতের সংখ্যা আছে, এবং এইভাবে সরাসরি সাহাবী আছে, আবার মুহাজির আছে, আনসারী আছে। মুহাজির হইল নবীজিকে দেখা দেখা সরাসরি যারা মুসলমান হইছে, নবীর কথা মানছে, চলছে, নবীর পিছনে নামাজ পড়ছে এবং নবীর সাথে হিজরত করছে, তারা মুহাজির। তারা কি মুহাজির? আর আনসারী সাহাবী হলো নবীর যত যুদ্ধ হইছে সকল যুদ্ধে যে সমস্ত কাফের মুশরিকরা নবীর পক্ষে থাইকা সাহায্য সহযোগিতা করছে, অস্ত্র আগায় দিছে, এটা সেটা আগায় দিছে, যুদ্ধ জয়লাভ হওয়ার পরে নবীর কাছে মুসলমান হইছে, তারা হইল আনসারী সাহাবী। কথা বুঝছেন নি? এখন নবীজির একজন আনসারী সাহাবীর সঙ্গে একটু দ্বন্দ্ব হইছে। কি হইছে? দ্বন্দ্ব, ঝগড়া। কি লিয়ে জানেনি? আমরা দেশে যে লাগে দুদিন পর পর যে আমরা দেশে লাগে কুবাকুবি পানি দেওয়া লয়, খেত পানি দেওয়া, আমার তো আগে দেওয়া লাগবে তো, নাইলে অন্য দিতে পারতি না। আসিনি মন্দন কি আসমত বাবা কোন